ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ চন্দ্রকান্ত 7। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলো তাহলে ব্লগটা স্টার্ট করি। আজ আমাদের গ্রামে সিদ্ধেশ্বরী মাতার পুজো। এই পূজা না দিনের বেলা হয়, সেই জন্য প্রতিদিনের মতোই বাড়ির কাজ সেরে স্নান করে রেডি হচ্ছে পুজো দিতে যাব বলে। আর ওই পুজো দিতে যাব বলেই এই শাড়িটা পরতে খুব ইচ্ছা হলো, তাই এই লাল পাড় শাড়িটা পরলাম। এই শাড়িটা না হ্যান্ডলুমে তৈরি, আর শাড়িটা জানো তো ভীষণভাবে আরামদায়ক। আর বেশি কিছু সাজগোজ করলাম না, যা গরম পড়েছে। আর আমাদের সিদ্ধেশ্বরী মাতা জানো তো দুপুরবেলা পুজো হয়, শীতলা রূপে পুজো হয়, তাই সকাল সকাল পুজো দিতে চলে যাব। আর যত বেলা বাড়বে তত ভিড় বেশি হবে। পুজোর ডালা সাজানো হয়ে গেছে, এইবার চলো পুজো দিতে যাই। আর আমাদের গ্রামের যে সিদ্ধেশ্বরী মাতা আছে তোমাদেরকে দর্শনও করিয়ে নেব। আর আমাদের গ্রামে এই সিদ্ধেশ্বরী মাতা আছে বলেই অন্য কোনো কালী মূর্তির পূজাই হয় না, তাই এই সিদ্ধেশ্বরী মাই কালী, শীতলা, শ্যামা বহু রূপে পুজো হয় আমাদের এইখানে। রাস্তায় বেরিয়ে পড়েছি, পুজো দিতে যাচ্ছি। বেশিক্ষণ না আমাদের বাড়ি থেকে, আমাদের বাড়ির কাছেই। দেখো মন্দিরে চলে এসেছি পুজো দিতে। ভিড়টা এখন অপেক্ষাকৃত কমই আছে, একটু পরে হলে আর এখানে ঢোকাই যাবে না, এত ভিড় হয়। আর যারা বাঁকে করে জল এনেছে তারা এখানে শিব ঠাকুরের মাথায় জল ঢালছে। আর জানো তো কেউ কেউ শেওড়া ফুলির গঙ্গা থেকে জল আনে, আর যারা পারে না তারা আমাদের এখানে দামোদর থেকে জল আনে। আর ইনিই হলেন আমাদের সিদ্ধেশ্বরী মাতা, খুব জাগ্রত। পুজো দেয়া হয়ে গেছে, এবার মাকে প্রণাম করব আর ধূপবাতি জ্বালবো, তারপর বাড়ির পথে রওনা হব। এইবার মায়ের কাছে ধূপবাতিগুলো জ্বেলে দেব। আর এখানে দেখো মাকে এখানে মালা দিয়ে সাজানো হচ্ছে। মাকে এখন সাজানোর কাজ চলছে, আর পুজো হবে ওই 12:30-1টা নাগাদ। তখন হয়তো আসতে পারবো না, কারণ যা গরম আর প্রচণ্ড রোদ, তার উপরে লোকের এত ভিড়, পা গলানোর জায়গা থাকে না। দেখো মায়ের কাছে ধূপবাতিগুলো জ্বেলে দিচ্ছি। আর জানো মন্দির হচ্ছে এমন একটা স্থান, যেই মন্দিরেই যাই না কেন মন্দিরে বসলে মনে হবে সারাক্ষণ মন্দিরে বসেই থাকি, বাড়ি ফিরতেই ইচ্ছা করবে না। তোমাদের এরকম হয় কিনা জানি না, তবে আমার এই রকম ফিলিংস হয়। প্রচণ্ড হাওয়ায় ধূপবাতিগুলো জ্বালতে ভীষণভাবে প্রবলেম হচ্ছিল, তাও কষ্ট করে ধূপবাতিগুলো জ্বেলে দিলাম। আর মা আমাকে 5খানা বাতি জ্বালতে বলেছিল, কেন বলেছিল জানি না, তাই আমি 5টা বাতি জ্বাললাম। মাকে সাজানোর কাজ এখানে পুরো দমে চলছে।
আর ভক্তরা কেউ মালা, কেউ চাঁদমালা দিয়েছেন, সেগুলো মাকে সাজিয়ে দিচ্ছে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, চলো এইবার বাড়ি ফেরার পালা। আর মন্দিরের পাশেই আছে আমাদের সবজি মার্কেট, তোমরা এক ঝলক দেখে নাও। আর এখন বাড়ি ফিরছি। আর এই ফেরার পথে সন্তোষী মায়ের মন্দিরে প্রণাম করে এলাম। আর এই বাড়ি পৌঁছালাম। বাড়ি পৌঁছে কিছুক্ষণ রেস্ট নিয়ে আর 1:30টার সময় ভাত খেতে বসে গেছি। আজকে যেহেতু পুজো, নিরামিষ খাবার। দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে সন্ধ্যা হতেই মায়ের মন্দিরে এসেছি ধূপবাতি জ্বালাতে। আমার মতোই কত সাধারণ ভক্ত এসে ধূপবাতি জ্বালিয়ে যাচ্ছে মায়ের কাছে। আজ এই মন্দিরের সামনে নাট মন্দিরে হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে, তারই প্রস্তুতি চলছে এখন। সেটা দেখি আমরা চলে এলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।